মুসলমান ইমানদারের দলেরা, এবার আল্লাহর বান্দাটা জানাইয়া দেয়, আমি আমার ইবাদতের কারণে আমার দোকানের মধ্যে প্রত্যেক দিন আমি আমার মাল সামানগুলো তাড়াতাড়ি বিক্রি করি, যদিও আমার দোকানটা ঢাকনা দেওয়া থাকে। এবার আমার পার্শ্ববর্তী দোকানের মালিকরা আমাকে প্রশ্ন করে, আমি কেমনে আমার দোকানের মালগুলো এত সুন্দর করে বানাই আর বিক্রি করি। আমি বলেছি, আমি আমার মালের মধ্যে অন্য কোনো কিছু দেই না, তবে আমি একটা কথা বলতে পারি, আমার মালগুলো বিক্রি হওয়ার কারণ হইল একটা, আমি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি এই জন্য। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমি আমার স্ত্রীকে যখন এমন কথা বললাম, এবার পরের দিন থেকে আমার স্ত্রীকে দেখতাম আমার স্ত্রী মাত্র অর্ধেক রুটি খায় আর অর্ধেক রুটি রাইখা দেয়। কি করে? অর্ধেক খায়, রুটির অর্ধেক খায়, অর্ধেক রাইখা দেয়। বলে, স্বামী, যেদিন আপনি ফকিরকে দিয়ে আসার পরে পরের দিন আপনার ব্যবসা ভালো হয়েছে, আমি বুঝতে পারছি আপনি ফকিরকে দেওয়ার কারণে, মিসকিনকে দেওয়ার কারণে, মুসাফিরকে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আপনি স্বামীর ব্যবসাতে বরকত দান করেছে। আমি চিন্তা করলাম, আমি তো একজন মহিলা, আমি যদি আমার স্বামীর বরকত চাই ব্যবসার মধ্যে, আমি যদি নফল ইবাদত কইরা রোজা রাইখা আমার রুটির অর্ধেক অংশ কোনো মিসকিন মানুষকে দান করে দে, আমার আল্লাহ মনে হয় আপনি স্বামীকে আরো বরকত দান করবে। আল্লাহর কসম, একজন স্বামীর সফলতার পেছনে একটা মহিলা যদি চেষ্টা করে, এই মহিলার চেষ্টার কারণে স্বামী সফল হইতে পারে। কি তরকারি বেচে ভাত খাইবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন, বলেন দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, আর একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন। ওই ভক্তটা রওনা করে চলে গেলেন ওই দামেস্ক এলাকায়। দামেস্কের মধ্যে যা দেখেন, একসাথে 5-7 জন ব্যবসায়ী রুটি বেচতেছে। কি বেচে? রুটি বেচতেছে। 5-7 জন ব্যবসায়ীর সামনে যাইয়া লক্ষ্য করে দেখলেন, যেই ব্যক্তি রুটির ব্যবসা করে আল্লাহর ইবাদতের মাধ্যমে কামালিয়ত অর্জন করছে, সফল হয়েছে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গায় রুটি বিক্রি করে, ওই জায়গায় তার ব্যবসায়িক যে দোকান আছে, ওই দোকানের চাইতে বাড়তি একটু জায়গা, মানে কাপড় দ্বারা তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে ঘোরা দিয়ে রাখছে। উনি পেছন থেকে চিন্তা করে, আমার ওস্তাদ সাকিব বল কি বললো, উনি নাকি কামালিয়ত অর্জন করছে, বেলায়েত পেয়ে গেছে। তো উনি এমন কি বেলায়েত পাবেন না ব্যক্তি যিনি ওনার দোকানকে বাড়তিভাবে ঘোরা দেয়? তবু চিন্তা করছে, আচ্ছা বাড়তিভাবে ঘোরা দিছে, ঠিক আছে, আমি এখান থেকে একটু সামনে যেয়ে দেখি, প্রশ্ন করে দেখি, যেহেতু এত দূর থেকে আসছি দামেস্কে পর্যন্ত। যে প্রশ্ন করে, হুজুর, আপনি যে এত সুন্দর দোকানদারি করেন, আপনার রুটির মূল্য কত? হুজুর উত্তর দেয়, তুমি তো আমার দোকানে ঢোকার আগেই আমাকে বলেছো আমার প্রতি বিশ্বাসটা দুর্বল করে আসছো, কারণ যেহেতু আমি কামালিয়ত অর্জন করেছি, আমার কামালিয়ত অর্জনের কাছে এই ঘোড়া দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। বলে, হুজুর মানলাম, তবে হুজুর আপনি বলেন, কেন আপনার এত সুন্দর দোকান, আপনি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না করে আপনি ঘোড়া দিলেন? উনি ডাক দিয়া কয়, আমি অবশ্যই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেছি, বিশ্বাস করার কারণে আমি আমার দোকানটাকে ঢাকনা দেওয়ার মূল কারণ শোনো। কেন? আরে বাবা, নতুন রুটিটা চুল্লির মধ্য থেকে বের করার পরে যে ধুলাবালিগুলা রুটির মধ্যে লাগে, রুটির ধুলাবালিটার সরে না, যেন ধুলাবালিটা রুটির মধ্যে না পড়ে, আমি এজন্য আমার দোকানটাকে ঢাকনা দিয়েছি। হুজুর আপনি বলেন, দোকানটা যেহেতু ঢাকনা দেওয়াই থাকে, আপনার দোকানের মধ্যে বিক্রি কি কম হয় নাকি? ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আমার দোকান ঢাকনা দেওয়া থাকে, মানুষ নামাজের ওয়াক্ত হলে যখন দোকানের সামনে আসে মনে করে আমি নামাজে আছি, আমি নিজে দোকানের মধ্যে নামাজ আদায় করে ফেলি, যখন সুযোগ হয় আমি আল্লাহর ঘরে মসজিদের মধ্যে চলে যাই। কিন্তু মানুষ নামাজের ওয়াক্তের বাহিরে যখন আমার দোকানের সামনে আসে, যখন আমার দোকানটা ঢাকনা দেওয়া থাকে, মানুষ আমার কাছ থেকে রুটিগুলা নিয়ে যায়, আমি তাদেরকে রুটি দিয়ে দেই। তবে আমি রুটিটা দেওয়ার পরে ওই মানুষগুলাকে বলে দেই, তোমরা আমার রুটিটা যখন খাবে বিসমিল্লাহ বলে খাবে। আমি এই রুটিটা তাদের কাছে যখন দেই, তাদেরকে সবসময় এই একটা নসিহত করে দেই, রুটিটা যখন খাইবা কি বইলা খাইবা? কথা কোন? কি বইলা খাইবা? বিসমিল্লাহ বইলা রুটিটা খাইবা। কিন্তু একদিন আমার দোকানের মধ্যে একজন রোজাদার ব্যক্তি আগমন করেছে, যিনি নফল রোজা রাখতেন। কি রোজা?
আর ফরজ রোজায় তো বর্তমানের মানুষ রাখতে চায় না, কথা কন না কেন? যিনি নফল রোজা রাখতেন, এবার আমি চিন্তা করলাম আমার বাড়ির মধ্যে দুইজন সদস্য, আমি সহ তিনজন, আমার স্ত্রী, আমার একটা ছোট সন্তান এবং আমরা তিনজনের জন্য আমার দোকানে বিক্রি বেচা কিনা করার পরে মাত্র 3টা রুটি আমি আমার সাথে করে নিয়ে বাড়ির মধ্যে রওনা করলাম। এমন টাইমে ওই রোজাদার ব্যক্তি এসা আমার কাছে বলতে লাগলেন, আল্লাহর ওয়াস্তে ইফতার করার জন্য আমাকে সামান্য খাবার প্রদান করেন। আমি আমার বাগের রুটিটা তাকে প্রদান করে দিলাম, আর বাড়ির মধ্যে যাইয়া আমার সন্তান এবং আমার স্ত্রীকে বললাম, নাও গো সন্তান, নাও আমার স্ত্রী, তোমাদের জন্য আমি সুন্দর 2টা খাবার আনলাম। এই রুটিগুলা তাদেরকে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করলো, আপনি কি কোনো খাবার খাবেন না? বলে, না রে না, তোমরা স্বামী, তুমি স্ত্রী এবং আমার সন্তান খাবার খাইলে আমি সায়েমের খাবার খানার ক্ষুধার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। ও স্বামী, এটা কেমন কথা? বলে, হ্যাঁ, আজকে আমি আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রোজাদার বান্দাকে একটা রুটি দ্বারা সহযোগিতা করেছি। ও স্বামী, আপনি নিজে কি খাবেন? বলে, আগামীকালকে সকাল বেলা আমি স্বামী দোকানে নতুন রুটি বানাইয়া আমি ওই রুটির মধ্য থেকে কিছু রুটি ভক্ষণ করব। এবার আল্লাহর বান্দাটা বলে, আমি আগের দিন দোকানে যা বেচা কিনা করেছি, আমার 3টা রুটি আমি বাড়িতে নিয়ে যাওয়ার সময় যখন আমি একজন রোজাদার ব্যক্তিকে মাত্র একটা রুটি উপহার দিলাম, আমি পরের দিন দোকানে যাওয়ার পরে আমার দোকানের যা রুটি ছিল সকল রুটিগুলা আমি একসাথে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বিক্রি করে ফেললাম। আমি চিন্তা করলাম, কেন এমন হইল? আমি নামাজের মুসল্লার মধ্যে পইরা 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করতে লাগলাম। আল্লাহ গো, আপনি আমাকে এত সুন্দর প্রতিদান প্রদান করলেন। আমি তো সামান্য একজন রোজাদার ব্যক্তিকে একটা রুটি দ্বারা সহযোগিতা করেছি, আর আপনি আমার দোকানের যত রুটি ছিল সকল রুটিগুলা বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ কেন কেন জানতে চাই। এমন টাইমে আমি আল্লাহর বান্দা খবর পাইলাম, শুনতে পারলাম, আমারে কে জানি গায়েবী ভাবে আওয়াজ প্রদান করেছে, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ার কারণে আর তোমার অন্তরে পরিষ্কার করে এই রোজাদার ব্যক্তিকে একটা রুটি দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার ইবাদত পছন্দ করেছে, আর এজন্য তোমার দোকানের সকল রুটিগুলা আমার আল্লাহ কুদরতি হিকমত দিয়া বিছায়া দিয়েছে। আপনারা বলেন, আল্লাহর ইবাদত নামাজ পড়লেন, আল্লাহর ইবাদত রোজা রাখলে আল্লাহ তাআলা বান্দার সম্পদে তারা কি দেয় কি দেয় না? এই কথা কই। এই জন্য যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এখন থেকে আপনার তাকওয়াটা, এখন থেকে আপনার অন্তরের বিশ্বাসটা একরকম করেন যে আমি দুনিয়াতে যা কিছু করি না কেন আমি আমার ইবাদতটা ঠিক রাখবো। আপনারা যখন ইবাদতটা ঠিক রাখবেন, এবার বলেন, যে ব্যবসা করেন না কেন ইবাদতের টাইমে ইবাদত করলে আপনার এই ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দেয় একজন, তিনি কে? কখনো তোমাকে যদি বলে হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গায়ে তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান।
একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন নামাজ রোজা ইবাদত করলে আপনার আল্লাহ আপনাকে সকল কাজে বরকত দান করতে পারে, এমন বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করে, জোরে করেন আমিন। মুসলমান ইমানদারের দলেরা, এবার আল্লাহর বান্দাটা জানাইয়া দেয়, আমি আমার ইবাদতের কারণে আমার দোকানের মধ্যে প্রত্যেক দিন আমি আমার মাল সামানগুলো তাড়াতাড়ি বিক্রি করি। যদিও আমার দোকানটা ঢাকনা দেওয়া থাকে, এবার আমার পার্শ্ববর্তী দোকানের মালিকরা আমাকে প্রশ্ন করে আমি কেমনে আমার দোকানের মালগুলো এত সুন্দর করে বানাই আর বিক্রি করি। আমি বলেছি আমি আমার মালের মধ্যে অন্য কোনো কিছু দেই না, তবে আমি একটা কথা বলতে পারি, আমার মালগুলো বিক্রি হওয়ার কারণ হইল একটা, আমি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি এই জন্য। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমি আমার স্ত্রীকে যখন এমন কথা বললাম, এবার পরের দিন থেকে আমার স্ত্রীকে দেখতাম আমার স্ত্রী মাত্র অর্ধেক রুটি খায় আর অর্ধেক রুটি রাইখা দেয়। কি করে? অর্ধেক খায়, রুটির অর্ধেক খায়, অর্ধেক রাইখা দেয়। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, আমার বউ গো, তোমার আমি রুটি দেই মাত্র একটা, তুমি অর্ধেক খাও আর অর্ধেক কেন রাইখা দাও? আমার স্ত্রী আমার উত্তর দেয়, স্বামী, আমি যেই রুটিটা অর্ধেক খাই আর অর্ধেক রাইখা দেই, আমি আমার অর্ধেক আমি পরিপূর্ণ খাই না। বলে কেন? স্বামী গো, আপনি তো বাড়ি থেকে চলে যান সকালবেলা ফজরের পরে। বলে হ্যাঁ। ও স্বামী, আমি আমার রুটিটার অর্ধেক অংশ আমি ফজরের আগেই খাইয়া ফেলি। আমি সাহারি খাই। কি খায়? রোজা রাখবার লাগে কি, নফল রোজা। স্বামী, আপনি সন্ধ্যার পরে আসেন। বলে হ্যাঁ। আমি আমার বাকি অর্ধেক রুটি ইফতারের সময় খাই, তো আর অর্ধেক কি করো? বলে আমি আমার ওই অর্ধেক রুটি আমার বাড়িতে যে মিসকিন গুলো আসে ভিক্ষা করার জন্য। আরে মিয়া, আপনারা বাড়ি ভিক্ষু খাইলে আমি বহুত বাড়ি দেখছি আমার জীবন। হ্যাঁ, এরা যত সময় আসুক না কেন মাফ করে নো, মাগো আল্লাহর সে ভিক্ষা মাফ করে নো, আছে না? এমন বহুত দোকানদার দেখছি, বহুত দোকানদার দেখছি। আবার এমনও দোকানদার দেখছি যারা নির্দিষ্ট দিনে যে ভিক্ষুক আসে তারা জানে, তারা কিছু ভাঙতি টাকা দোকানের সামনে রেখে দেয়। আছে না এমন? এমনও দেখছি। তবে এতটুক মনে রাখেন, যারা বখিল এদেরকে আল্লাহ পছন্দ করে না। যারা তাদের কাছে আল্লাহর কোনো বান্দা এসে হাত বাড়া এদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ এদেরকে পছন্দ করে না। আল্লাহ এদেরকে পছন্দ করে না। তা আমি এমন অনেক দেখছি। তো ওই মহিলা উনি বলে আমি আমার এই রুটিটার 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। প্রথম 2 ভাগ করি, 2 ভাগ করে 1 ভাগের আরেকটা ভাগ করি। 1 ভাগ আমি সকালবেলা খাই, কখন? মানে সাহরির সময়। আরেক ভাগ আমি ইফতারের সময় খাই। আর যে একটা ভাগ থাকে ওই মূল ভাগটা আমি কারে দেই? মিসকিনরে দেই। বলে কেন দাও? দেওয়ার কারণ কি? বলে স্বামী, যেদিন আপনি ফকিরকে দিয়ে আসার পরে পরের দিন আপনার ব্যবসা ভালো হয়েছে, আমি বুঝতে পারছি আপনি ফকিরকে দেওয়ার কারণে, মিসকিনকে দেওয়ার কারণে, মুসাফিরকে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আপনি স্বামীর ব্যবসাতে বরকত দান করেছে। আমি চিন্তা করলাম আমি তো একজন মহিলা, আমি যদি আমার স্বামীর বরকত চাই ব্যবসার মধ্যে, আমি যদি নফল ইবাদত কইরা রোজা রাইখা আমার রুটির অর্ধেক অংশ কোনো মিসকিন মানুষকে দান করে দে, আমার আল্লাহ মনে হয় আপনি স্বামীকে আরো বরকত দান করবে। আল্লাহর কসম, একজন স্বামীর সফলতার পেছনে একটা মহিলা যদি চেষ্টা করে, এই মহিলার চেষ্টার কারণে স্বামী সফল হইতে পারে। এই জন্য আমি আমার এই মির্জানগর এলাকার মা বোনদের কাছে বলবো, তোমার স্বামীটারে তুমি মানসিকভাবে একটু সাপোর্ট দাও। তোমার স্বামীটাকে তুমি তোমার জন্য দুনিয়ার জমিনের চাহিদা পূরণের জন্য চাপ দিও না। দেখবা তুমি যখন রোজা রাখবা, নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করবা, ওগো আল্লাহ গো, আমার স্বামীটার ব্যবসায় বরকত নাই, তুমি ব্যবসায় বরকত দাও। তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত কইরা দান সৎকার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবা, আমার আল্লাহ তাআলা তোমার স্বামীটাকে ভালো রাখবে। কথা কন না, ঠিক কিনা?
কিন্তু বর্তমানের মহিলারা এগুলো একবারে কমই করে। এরা চিন্তা করে জামাই আনবো আমি খাইলাম, এটাই মনে হয় তাদের জীবন। বলবো না রে বন্ধু, না, স্বামী কামাই করে আনবো আর আপনি খাইবেন এমন না। আল্লাহ তাআলা আপনি মহিলাকে দুনিয়ার জমিনে শুধু খাওয়ার জন্য আর সাজগোজ করার জন্য পাঠায় নাই। আপনি মহিলাকে বলছে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার জন্য। মা বোনেরা, আপনারা মনে করেন, মুরব্বী বাবাজিরা আপনারা মনে করেন শুধু মনে হয় 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা রাখলেই মনে হয় হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে, মানে নফল নামাজও পড়ে, নফল রোজাও রাখে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দেয়, বরকত দেয়, বরকত দেয়। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই মিয়া, কামাইয়ের মধ্যে বরকত নাই, কামাইয়ে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, নফল রোজা রাখেন, সুবহানাল্লাহ। ব্যবসায় বরকত নাই, নফল নামাজ পড়েন। আপনি তো একবারে কেমন জানি ধ্যাত্রা মার্কা বেড়া হয়ে গেছেন। মসজিদেও যান ব্যবসা বন্ধ কইরা, যাইয়া নামাজটা পড়া কোন রকম তাড়াহুড়া কইরা চলে আসেন। নামাজের তাড়াহুড়ো কইরেন না, এই কথা কোন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সিম্পল নিয়ম সিস্টেম, এগুলো চালু করেন আপনি, আপনি পাবেন আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। হুজুর ভাই তো না বাবা জিরা বন্ধুরা, ওই মহিলা রোজা রাখার কারণে, দান করার কারণে স্বামীর ব্যবসায় বরকত। আপনারা এই কাজগুলা করার চেষ্টা করবেন। তবে মহিলাটা হওয়া লাগবে তেমন ফ্রেশ একটা মহিলা। কেমন মহিলা? স্বামীর অবাধ্য না, স্বামীর তো মহাব্বত করা লাগবো। এই কথা কই না কেন? পর্দার অন্তরালের মা বোনেরা, আসেন আবার আলোচনার ধারাবাহিকতার 3য় অংশে যাই। যে আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি পরিমাণ দেখছিল। এবার কোন মহিলা, আমরা কষ্ট দিতেছি কোনো কষ্ট করে আমার ওয়াজটা একটু শূন্যদান শেষ করব, এই কথাটা আগে বলি, তারপরে আপনারা বাড়িতে যাওয়া চিন্তা করেন। এর আগে চিন্তা করেন না। যারা ওঠা বসা করেন, আমি জানি আপনারা মনে হয় বেশি কষ্ট হইয়া যাইতেছে, এই জন্য ওঠা বসা করতেছেন। করেন না বাবা, একটু সময় কষ্ট করে সময়টা দেওয়ার চেষ্টা করেন। কারণ আজকে আসছি, হয়তো বা আগামীকালকে ঘুম থেকে উঠতেও না পারি। এই জন্য যে একটা কথা আপনাদেরকে বলি, এই কথাটার উপরে আমল করার চেষ্টা করবেন। নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পরে সবচেয়ে বেশি আমি নারীদেরকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমন অবস্থায় আপনি নারীদেরকে দেখেছেন? নবী আমার বলে, আমি 3 প্রকার নারীদেরকে দেখেছি। আল্লাহর নবী বলে, কেমন নারী তোমরা শুনে নাও। 1 প্রকার নারী দেখলাম যাদের স্তনগুলার মধ্যে, দুগ্ধগুলার মধ্যে গরম রড লাগাইয়া দিয়া আগুনের মধ্যে গ্রিল বানায় না, গ্রিল, এমন গরম সেঙ্গানু হইতেছে। নবী বলে শুধু তাই নয়, এমন কিছু মহিলা দেখেছি যেই মহিলাদের চুলগুলার মধ্যে টানায়া মহিলার শরীরটাকে সেক দেওয়া হচ্ছে। এমন কিছু মহিলা দেখেছি যেই মহিলাদেরকে মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন মহিলা কারা? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে বলে, 1 নাম্বার ওই মহিলা যেই মহিলার স্তনের মধ্যে রড লাগাইয়া দিয়ে আগুনের মধ্যে গরম সেঙ্গানো হইতেছে, সেক দেওয়া হইতেছে। ওই মহিলা হইল তারা যারা বোরকা পরার নাম দিয়া, যারা পর্দা করার নাম দিয়া তাদের দেহকে প্রদর্শন করাইছে। এই মির্জানগর এলাকায়, এই বরুড়া এলাকায়, এই কুমিল্লা জেলায়, সারা বাংলাদেশের জমিনে বর্তমানে পর্দার নামে বেহায়াপনা চলতেছে। বলে হুজুর কেন? কারণ পর্দা করে মহিলারা বোরকা পরে। এই বোরকা ফললে যেই কথা, না ফললে সেই কথা, এমন বোরকা আসেনি? কথা কোন না আসেনি? মুসলমান, বোরকা নামক পর্দার এই ভূষণটা কেন এই দুনিয়ার জমিনে আসতে জানুনি? সেই বোরকাটা পরলে মহিলার গায়ের ধরন, মহিলার গায়ের চলন বোঝা যাবে না, কিন্তু মহিলা বোরকা পরে তার শরীরের কোন জায়গার কেমন সাইজ এটা ম্যাপ করলে বোঝা যায়। এ কথা বলেন না কেন? টাইট টাইট হইলে বলে ভালো মুরবি কিতা, টাইট টাইট হইলে এটা তারার কাছে বালা। তো কবরে গেলে কোথায় রড লাগাইবো? কোথায়? তাদের স্তনের মধ্যে রড লাগে, তাদেরকে আগুনে সেক দেওয়া হবে। আপনার কি কষ্ট দিতেছে নাকি?
অসুবিধা হইতেছে? ও আজকে এটা কামে লাগবো মনে হইতেছে? আমরা বিপদে পড়বেন একটু পরে না বলে আমনে পড়বেন 1 নাম্বার বিপদে। এবিডি আসেনি ভাই? আছে? ঠিক আছে, 1 নাম্বার আমনের ভালাইতেছে বিপদে। কি করেন আপনারা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ মোটামুটি আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে 1 নাম্বার বোঝা গেল, ওই মহিলাদের বুকের মধ্যে স্তনের মধ্যে গরম রড লাগে, আগুনের মধ্যে সেঙ্গানো হবে, যারা তাদের শরীরকে ঢাকনা দেওয়ার পরেও দেখা গেছে হ্যাঁ পাতলা শাড়ি আর বউরে ফরাইবেন, পাতলা কাপড় জামা কাপড় বউরে পরাইবেন, বইনরে ফরাইবেন, নিজের জিয়েরে ফরাইবেন, কবরে গেলে এমন ফিডা ফিটবো আল্লাহ তাআলার মাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহ তোরা নরম কেমন? জি বলে আমরা হোসে কোন কথা আমরা হেসে হলাইয়েন না না ওদাকে বেড়া বেড়া বুঝি ঘুমা বেড়া দিয়ে তাকবির দে। আমার বাবাজিরাম, তাহলে আপনার স্ত্রীকে বেফরদা চলানোর আগে আপনি সাবধান হন। আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন, আপনার কন্যা, আপনার এলাকার মহিলা যদি এমন সাইজের বোরকা পরে, সাবধান করেন। এই কথা বলেন না কেন? আপনি নিজে বাঁচলে হইব না, তারারও বাঁচান লাগবো। তারারও বাঁচান। বলে তুই কি থাকো, তুই যে আমরা অমুকে জি না, বলে হ বাড়িতে লয়ে যান ভাই সাহেব, এনে এখন যে জামানা চলতেছে ওগুলো কি পরে আপনার মেয়ে? বাবুরে এটি কইতে গেলে আবার ফিডার এটা দিয়ে ধরে মনে নিতে। হ্যাঁ, ইসলাহ করার দরকার, ইসলাহ ঠিক করা দরকার। কে বুঝাইবো, কে দায়িত্ব নিব? এ দায়িত্ব তো কেউ নেয় না। এজন্য আল্লাহর দোহাই মা, পর্দার অন্তরালের মধ্যে আপনারা যারা শুনতেছেন, আমি চাই না আপনারা একজন মাও দুজকের মধ্যে যান। আমি চাই প্রত্যেকটা মা বোনেরা যেন জান্নাতে যায়। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য মা বোনেরা বেশি বেশি পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে ঘুরতে দিবা না। যদি ঘুরতে দাও তাহলে তোমাদের মহিলারা নির্যাতিত হবে, অপহরিত হবে। দেখেন বর্তমান জামানার মধ্যে যে মেয়েরা বেপরদা ভাবে ঘুরে, চুলটি সাইরা সাইরা দিয়া ঘুরে, ওন্না সারা সারা ঘুরে, দেখবেন রাস্তার ভিতরে গেলে ফোলা পানি এটারে দেখলে কয় মারেনি, এটারে কুইপ টিজিং, এটারে কি বলে? এটা এই কারণে হয় আপনার দোষ। আপনি আপনার মাইয়ারে উন্না সারা বাইর হইতে দিছেন, আপনি আপনার মাইয়ারে ছোট ছোট জামা পরতে দিছেন। কথা বলেন না কেন? 2 নাম্বার, নবীজি বলেন ওই মেয়েদেরকে চুলের মধ্যে ঝুলাইয়া আগুনের মধ্যে শাক দেওয়া হচ্ছে। তারা হইল ওই মাইয়া। বলে হুজুর কেমন? এবার একটু শোনেন, উদাহরণটা নিয়ে যান। আপনি দেখবেন এই উদাহরণের লগে আপনার নিজের বউ, ছেলের বউ, নিজের মাইয়া, নিজের নাতিরা পড়ে যে এদের মাথার মধ্যে ঘুমটা দিবে, ঘুমটা এরা মাথার মধ্যে ঘুমটা দিবে, কিন্তু এদের কপাল থেকে এদের মাথার সাইজটা হবে আরো উঁচা, এমনি উপর দিয়ে একটু বাড়িয়ে থাকে, চুলের বেনিটা খোফাটাতে বাঁধে, মানে গরু সুড়িটা আছে না, দেহ থেকে কি এটা কি নিচে নাও করে? কথা কয় না। কাকা কাকা মানে বাড়ে ভরছে, এবার আমি দেখবে সাইজ বেড়া দেখবি কই দিলাম ইয়া চিন্তা করে বাজিয়ে আগে নিদায় ক যাই কব হনি কি তাকে হুজুরে। আমার এই বছরের কাহিনী, ওই কচুয়া ইসলামপুর, আমি এই ফর্দার ওয়াজি কইরা ওয়াদের স্টেজে রয়েছি, পরে নাইমে আমি যাইতেছি, হুজুর যে কথা কইছেন বাজিয়ে শুধু কইছি হননি, আমার লইয়া পড়ছে, লইয়া পড়তে না। আমি কইলাম তো আপনি তো কইছেন তো এবারে কি তা ক ক আমি উনি আপনি আমার কর লাগবো নি, মানে এটা তো কইছে উচিত কথা না, তো উচিত কথার বিলাই তো বাতে মরে, তেবারে কইও দম কোন লাগছে উল্টা আরো। সামনে বাজ্যা কোয়ার দরকার নাই, তারা শোনে শুনেনি। মা বোনেরা শুনেন, যারা তাদের মাথার মধ্যে চুলগুলা বাঁধার সময়
এদের মাথার চুলগুলাকে ওটের কুজের মতো উষা করে রাখে, এদের চুলগুলা ঝুলাইয়া ঝুলে এদের শরীর ধরে সেঙ্গানো হইব কবরে যাওয়ানোর পরে। যেই মহিলাদের পাটা উপরের মধ্যে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া ঝুলানো হবে, ওই মহিলা হলো স্বামীর অবাধ্য মহিলা। ভুক্তভোগী ওই মহিলা হইল স্বামীর অবাধ্য মহিলা। যেই মহিলা তার স্বামী কোনো কথা বলার পরে ওই কথাকে মূল্য দেয় না, যে মহিলা তার স্বামীর কথা মোতাবেক কথার বাহিরে ঘর থেকে বের হয়ে চলে যায়। নবীর হাদিস প্রমাণ করে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বউয়ে বৃহস্পতিবার দিনটা কালীর বাজারের দিনটা আইতে দেরি, বাজারে যাইতে দুপুরিয়ালা দেরি করে না। কথা কন না কেন? শনিবার আর আপনারা কোন লাগতো না, আমি তো হাঞ্জিন লোক তো ইন্ডিয়া মাঝে মাঝে মাহফিলে দান লাগে, ইন্ডিয়া বাতায় ফেরি দিয়ে আমি নিজে দেখি না। আর এনে বা এই কালীর বাজারের অটো ড্রাইভার যারা আছে মোটামুটি পরিচিত, এরা আমার দিয়ে সুর মাহফিলটা করাইলো না, মোটামুটি সব পরিচিত। আপনার বাড়ির আর বালা মানুষ বেশি বেলা বিরিয়ানি ছিল কতলা এরা কৌশল আপনি কইলেন আপনারা আছে কেটা কেটা আছে না ওই যে তারা যে কালীর বাজারের মোটামুটি ঠিক আছে থাকেন ইনশাল্লাহ, ভালো মানুষ তারা। আমি একটু দেরি তো আসছিলাম, তাও দেখছি যে মাইক ধরনের বেরিয়ে চলেছে, বাড়িয়ে চলেছে। চলো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে কোন আমিন। কালকে যদি কেউ স্বামীরা তো ওয়াজ করছে না, বলে ওয়াজ আমরা অন্য কিছু শিখছি না, দু শিখছি আল্লাহর ইবাদত করলে ব্যবসায় বরকত হইব, আর দু শিখছি মহিলারা বেফরদা করলে দুজকে যাইব, কেমনে শোনন লাগবে এটা কইয়ে দিয়ে গেছে। কি কোন আপনারা ওয়াজ বেশি অনন লাগে না, দূরলে চলে। শোনেন বাবাজিরা বন্ধুরা, যদিও প্রথমে জিকির আজকার করে আর সময় একটু গেছে, এটা করার কারণ হলো এটা না করলে আপনারা ফ্যান্ডেলে আইতেন না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওই মহিলা যে মহিলা স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য, ওই মহিলার পা গুলো উপরে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে, তারে আগুনে সেক দেওয়া হবে। মা গো মা, ও মির্জানগরের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা মা বোনেরা, যারা বেপরদা ঘুরো, স্বামীর অবাধ্য হইয়া ঘুরো, তোমার কদমে আমি হাত দিয়া বলবো, তোমরা যারা তোমাদের ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তোমরা তোমাদেরকে মানুষের মাঝে প্রদর্শন করো, তোমরা তোমাদের স্বামীর আদেশ মানো না, স্বামী বলছে কাজটা কইরো না, তোমরা করো। মা তোমরা মনে রাখবা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে তুমি মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এটা রাসূলের কথা। হুজুর কেন গো? কারণ একটা মহিলা বিবাহ হওয়ার পরে তার স্বামীর আন্ডারে চলাফেরা করবে, তার স্বামী যদি বলে বসো সে বসে থাকবে, তার স্বামী যদি বলে দাঁড়াও সে দাঁড়ায় থাকবে, তার স্বামী যদি তাকে রান্না করতেছে, চুলার মধ্যে ভাত আছে, ভাতগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার স্বামী তাকে ডাক দিয়েছে, মহিলা ভাত রান্না ফালাইয়া দিয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য ফরজ। আর পানি এক গ্লাস খুঁজলে দিতে দেরি হলো, যদি দেরি হলো কেন কি দেখেন না, লয়ে খেতে পারেন না? হ্যাঁ, বাইরে বাইরে তো টাং টাং করেন, হ্যাঁ ঘরটা সামলান লাগে, এই সিফুড সামলাও, এ রান্ধো বারো, সব গুছাও দোয়া ফালি কে করে? আপনার কাজ এটা আপনাকে করতে হবে। তবে হ্যাঁ, আপনি এমন পুরুষ হইয়েন না, আপনার স্ত্রী কষ্ট করে আপনি জানেন লইয়া খাও যে কথাটা, এটা মহিলা কিন্তু কম জ্বালা ধরলা কয় আপনারে। পানির গ্যালাসটা কিরে আপনার বউ আপনার আইনে দন লাগবো, বেডির রান্ধে আপনি দেখেন, দেওয়ানের পর আবার কিনলে হারাটা দেন, একটা কাম করতে সামনে আবার হারা দিলেন বেডির, কথা কয় না কেন? আপনি জামাই দেওয়ান লাগবো তেমন জামাই, কি কথা কন না কেন? আপনি জামাই হলেন, আপনার বউরে আপনি 2 টিয়ার দাম দেন, আপনার বউ আপনার দাম দিতে এমন না। আবার নবীজির আদেশ সেভাবেও আছে যে তোমরা যখন তোমাদের স্ত্রী, মহিলারা শোনেন গো, ইন্ডিয়া আছে কয়েকটা, আপনার সাবধান শোনেন, জামাই যদি উল্টা পাল্টা হয় এটা সারানোর সিস্টেমও আছে, কিন্তু শীতও করতে পারবেন আপনারা। আপনারা এমনি এমনি কিন্তু বিছনাত মাথা ঘুরে উঠতে দেয় না, আপনারা খাচ্ছ দে কি কথা কয় না, কি মুরব্বী আছে আছে খালি ওয়াজ কমন পড়ছে গো, মুরব্বী কমন পড়ছে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন।
না বেশি বেশি কঠিন শিখে দেওয়া যেত না, মোটামুটি যদ্দূর শিখে দিছে দূর রাখেন, ইনশাল্লাহ আগামী তাহলে আর ফরকটা বোঝেন কি কোন আপনারা, আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। তবে আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের স্বামী যত গরম হোক না কেন, আপনার স্বামীর প্রতি নরম থাকবেন, ঝগড়া হইতো না। জামাই যদি কখনো কিছু কয়টয়, মুখ বন্ধ করে রাখেন, থুতা বাইরে গেন না, ঝগড়া হইতো না। কি কোন আপনারা, মহিলারা যদি এই ধৈর্যটা ধরতে পারে সংসার সুন্দর হবে। তবে আপনি জামাইটা আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি একটা আবদার করি, আপনি বাইরে থেকে আইয়েন আর জেন থেকে আইয়েন, একটা মহিলা ঘরের ভিতরে অনেক কষ্ট করে, আপনি আপনার স্ত্রীর প্রতি এমন একটা আচরণ দেখাইয়েন যেন তার কাছে ফানি সাউন্ড লাগে না, আপনি আউনের আগে হ্যাঁ শরবত গুলা ভিড়িতে রেখে দেন। এই কথা কই নাই, আপনি আপনার বউর সাথে যদি এমন আচরণ করেন, পানি তো খোঁজ লাগবে না, আপনাকে শরবত গুলা রাখবো, কথা কই না কেন? আপনার বউ আপনি বাড়িতে আসার আগে সুন্দর সাজগুজ করে থাকবে, কিন্তু আপনি তো আপনার বউরে যে এমনি দুইটার দাম নেই, এটা পুরান হয়ে গেছে। এই কথা বল না কেন? ঠিক আছে তো, কথা ঠিক আছে তো? তাহলে মা বোন পর্দা করা লাগবে নি, স্বামীর বাধ্য হওয়া লাগবে নি, নামাজ পড়া লাগবে নি, রোজা রাখা লাগবে নি। এই দূরবাস আসেন বাবাজিরা, বন্ধুরা, এই স্বামী স্ত্রীর সম্পর্ক, নামাজ রোজা সব ঠিক আছে। বউয়ের কথা শুনছেন, আপনার বউ আপনারা বলছে, তুমি কি তোমার বাবার একা সন্তান নি, তোমার তো আর 2-3টা ভাই আছে, তোমার মা বাপ খালি তোমার ঘরে ভাত খায়, তুমি কি লেগে খাওয়া, একা তারা কি হুট না কয়নি বউরে কইবা, শোনো, তোমার একটা নবীর হাদিস শুনাইয়া দেই। নবী বলছে, যে সন্তান তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম, কথা কোন, কয় দিরহাম, 1 দিরহাম খরচ করে, নবী বলছে ওই সন্তানকে আল্লাহ তাআলা তার হাজার হাজার লক্ষ লক্ষ গুণ তারে বাড়াইয়া দেয়। কেন জানেন নিরে যুবক ভাইয়েরা? কারণ আপনার মা বাবা যদি খুশি থাকে, আল্লাহর কসম রে ঘরে সম্পদের অভাব হবে না, আল্লাহর কসম রে ঘরে টাকা পয়সার অভাব হবে না। স্মরণ করো যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, তোমার মা সকালবেলা পান্তা ভাত গুলা খায় নাই, তুমি সন্তানের জন্য রাইখা দিছে, আমার ফুতের রোদে দিয়ে আইব, এই ঠান্ডা ভাত খাইলে ফুতের কলিজা ঠান্ডা হইব। আজকে ওই মা অন্ধকার কবরে, তুমি সন্তান লাখ লাখ হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু মার মুখে 1 লোকমা খানা তুইলা দিতে পারো না। সন্তান স্মরণ করো ওই দিনের কথা রে, তোমার আব্বা জানের জুতা ছিটতে ছিটতে মুইজাটা রাস্তার লগে লাগতো, তোমার আব্বা জান নতুন জুতা কিনতো না, তুমি সন্তান রে দামি শু কিনা দিত, দামি জামা কাপড় কিনা দিত। যদি প্রশ্ন করতেন আব্বা আপনি দিয়ে একটা জোড়া জুতা কিনেন না, আব্বাই উত্তর দিত, রে এখন কি আর আমার আরামায়েশ করার বয়স আসেনি, অভাবের কথা কইতো না। আজকে কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে রে, ওই সন্তান আজকে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু নিজের আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না। সন্তান রে, মার কাপড়টা ছিঁড়া ছিল, মা কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা রাখতো, স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় ওই টাকা লইয়া মাদ্রাসায় স্কুলে যাইতা। এখন তোমার কাছে কত টাকা, কিন্তু মাটার হাতে 1000 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। আরে আবার এমনও হতভাগা আছে, মাও নাই বাবাও নাই, আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা গেছো। সন্তানের দলেরা তোমার কদমে হাত দিয়া বলি, রে বাবারা, আজকের মাহফিলে আখিরি মুনাজাতের মধ্যে মা বাবার জন্য দোয়া করা হবে। তুমি তোমার মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা বইলা দোয়া করবা। আমরার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ 1 টাকা তো খালি ফিরে দিবে না। তুমি সন্তান দোয়া করলে আমার আল্লাহ তোমার মা বাবা জীবনের গুনাহ মাফ করে দিবে। ওরে সন্তানের দল, ও মির্জানগরের মুরব্বীরা, মির্জানগরের যুবকেরা, মির্জানগরের পর্দার অন্তরালের মা বোনেরা গো, মা বাবা যদি কবরে থাকে আজকের মুনাজাতে দোয়া করবা। আর যাদের মা বাবা বাচ্চা আছে, আম্মা আব্বারে যদি ভাত না দিয়া থাকো, মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, হাত ধরে কইবা, মা গো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। অনেকে চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু দূরের কথা, 2 ঈদের সময় মা বাবার পায়ে ধরে আমি সালামও করি না।
সন্তান সালাম করে না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর কেন জানোনি? আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া আব্বা জানের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করো না, আল্লাহর নবী শিখে দেয় দুনিয়ার জমিনে মা বাবা হারানোর পরে কোন সন্তান যখন আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর কাছে চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে দোয়া চায়, আমার আল্লাহ তাআলা ওই পানি মাটিতে পড়ার আগে আম্মা আব্বার জীবনের গুনাহ মাফ করে দেয়। এখানে এমন অনেক সন্তান আছে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, অনেক সন্তান আছে যার দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই। সন্তান রে একটা বার চিন্তা করো, মা বাবা বাচ্চা থাকলে মাসে 1000 টাকা মা